ওম শান্তি। আজকের মূল্য তারিখ 16-3-2025। অব্যক্ত বাপদাদা রিভাইস কোর্স 5-3-2004। আজকের হেডিং, দুর্বল সংস্কারগুলি সংস্করণ করে প্রকৃত হোলি উদযাপন করো, তবেই সংসার পরিবর্তন হবে। আজ বাপদাদা চতুর্দিকে নিজের অত্যন্ত প্রিয় বাচ্চাদের দেখছেন। এই পরমাত্ম স্নেহাদর কোটির মধ্যে তোমাদের কিছু শ্রেষ্ঠ আত্মাদেরই প্রাপ্ত হয়। প্রত্যেক বাচ্চার 3টে রাজ সিংহাসন দেখছেন। এই 3 সিংহাসন সমগ্র কল্পে এই সঙ্গমেই তোমরা সব বাচ্চারা প্রাপ্ত করো। এক তো এই ভ্রুকুটিরূপী সিংহাসন, যেখানে আত্মা ঝলমল করছে। দ্বিতীয় সিংহাসন পরমাত্ম হৃদয় সিংহাসন, আর তৃতীয় হলো ভবিষ্যৎ বিশ্বের সিংহাসন। এই পরমাত্ম হৃদয় সিংহাসন তোমাদের সৌভাগ্যবান বাচ্চাদেরই প্রাপ্ত হয়। আর ভবিষ্যৎ সিংহাসন অর্থাৎ বিশ্বরাজ্য অধিকার এখনকার স্বরাজ্য অধিকারের উপর নির্ভর করে। বিশ্বের রাজত্বের সব সংস্কার এখানে তৈরি হয়। বাপদাদার থেকে সম্পূর্ণ অধিকার নেওয়া অর্থাৎ বর্তমান এবং ভবিষ্যতের সম্পূর্ণ 21 জন্ম রাজ্য অধিকারী হওয়া। তো আজকে আমাদের বাপদাদা এসে আমাদের প্রিয় বাচ্চাদের দেখে তিনি বলছেন যে এই যে আমরা পরমাত্ম স্নেহাদর যে আমরা যে প্রাপ্ত করেছি, এটা কিন্তু আমাদের কিছু শ্রেষ্ঠ আত্মাদেরই প্রাপ্ত হয়। তো বাবা এসে প্রত্যেক বাচ্চারা 3টি রাজ সিংহাসন দেখছেন। তিনি বলছেন যে এই যে তিনটি যে সিংহাসন তোমাদের কিন্তু এই সঙ্গম যুগে, সমগ্র কল্পের মধ্যে কিন্তু সঙ্গম যুগে তোমরা শ্রেষ্ঠ বাচ্চারা প্রাপ্ত করো। এটা কিন্তু অন্যরা কিন্তু আর প্রাপ্ত করতে পারে না। তো এই 3টি কি? 3টি হলো, একটি হলো এই আমাদের ভ্রুকুটিরূপী সিংহাসন, যেখানে আমাদের 2 ভ্রুকুটির মাঝখানে আমাদের আত্মা ঝলমল করছে। দ্বিতীয়টি হলো পরমাত্ম হৃদয় সিংহাসন, যেখানে আমরা বাবার হৃদয়ে স্থান পেয়েছি। আর তৃতীয়টি হলো ভবিষ্যৎ বিশ্বের সিংহাসন, আমরা যেখানে রাজত্ব করি। তো বাবা তাই বলছেন যে এই যে পরমাত্ম হৃদয় সিংহাসন কিন্তু আমরা সৌভাগ্যবান বাচ্চারাই প্রাপ্ত করে থাকি। আর আমাদের যে ভবিষ্যৎ সিংহাসন অর্থাৎ আমাদের বিশ্বরাজ্য অধিকার কিন্তু আমাদের স্বরাজ্য অধিকারের উপর ব্যাপারটি কিন্তু সম্পূর্ণ নির্ভর করে। আমরা এখানে যেমন স্বরাজ্য অধিকারের স্থিতিতে আমরা থাকতে পারবো, সেই অনুসারে কিন্তু আমাদের ভবিষ্যৎ বিশ্বরাজ্য অধিকার কিন্তু আমরা অবশ্যই প্রাপ্ত করতে পারবো। বাপদাদার সব থেকে প্রিয় জিনিস হলো সত্যতা। এই জন্য ভক্তিমার্গে বলে যে গড ইজ ট্রুথ। সব থেকে প্রিয় জিনিস হলো সত্যতা, কেননা যার মধ্যে সত্যতা থাকে তার মধ্যে স্বচ্ছতাও থাকে, ক্লিন আর ক্লিয়ার থাকে। সত্যতার শক্তি একটি লিফটের কাজ করে। বাবাও হলেন সত্য। তো সত্য বাবা স্মরণে যে সত্য থাকে তার বুদ্ধিতে বাবা তাড়াতাড়ি স্মরণে আসে, পরিশ্রম করতে হয় না। যদি এখনও স্মরণ করতে পরিশ্রম লাগে তাহলে বুঝবে কোনো না কোনো সূক্ষ্ম সংকল্প মাত্র, স্বপ্ন মাত্র কোনো সত্যতা কম আছে। তো আমাদের বাপদাদার সব থেকে প্রিয় জিনিস হলো যার মধ্যে সত্যতা আছে, যে সত্য পথে চলে, সবসময় সত্য হয়ে থাকে, বাবার কাছে কিছু লুকোয় না। হ্যাঁ, বাবার এইটাই কিন্তু সব থেকে প্রিয় জিনিস। এই জন্য কিন্তু ভক্তিমার্গেও কিন্তু কথা বলা হয়ে থাকে যে গড ইজ ট্রুথ। তো বাবা তাই বলছেন যে যার মধ্যে সত্যতা থাকে তার মধ্যে কিন্তু স্বচ্ছতাও থাকে, সে কিন্তু ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকে। কারণ সত্যতার কিন্তু এমন একটি শক্তি যে কিন্তু লিফটের কাজ করে। আমাদের বাবাও সত্য, তো বাবাই তো এসে আমাদের সত্য পথের সন্ধান দিয়ে তিনি আমাদের চেষ্টাচারী তৈরি করছেন। তো বাবা তাই বলেন যে সত্য বাবার, যে বাচ্চারা সত্য বাবার স্মরণে থাকে তার কিন্তু বাবাকে স্মরণ করতে কিন্তু কোনো পরিশ্রম অনুভব হয় না। হ্যাঁ, তার কিন্তু স্মরণ খুব সহজেই চলে আসে। যদি মনে হয় এমন সময় যে কোনো সময় যে বাবা স্মরণে আসছে না, পরিশ্রম মনে হচ্ছে, তখন কিন্তু বুঝতে হবে যে কোনো না কোনো সূক্ষ্ম সংকল্প হোক, স্বপ্নমাত্র কিন্তু কোনো সত্যতা কম আছে। তো আমাদের মধ্যে যতটা সত্যতা, শুদ্ধতা এরকম থাকবে, তার ফলে কিন্তু আমরা দেখবো আমরা কিন্তু সহজেই কিন্তু বাবাকে স্মরণ করতে পারছি। আমাদের কিন্তু কোনো রকমের কোনো পরিশ্রম করতে অনুভব হচ্ছে না। আমরা যেন ন্যাচারালভাবে যেন আমরা আমাদের আত্মিক পিতা, সর্ব আত্মার পিতা শিব বাবাকে আমরা অনায়াসেই স্মরণ করতে পারছি। তো বাপদাদা সকল বাচ্চাদেরকে এই ইশারা দিচ্ছেন যে সম্পূর্ণ উত্তরাধিকার 21 জন্ম নিতে হবে। তো এখন স্বরাজ্যকে চেক করো। এখন স্বরাজ্য অধিকারী হওয়া যতটা যেরকম তৈরি হবে ততটাই অধিকার প্রাপ্ত হবে। তো চেক করো, সকল ভবিষ্যতের সংস্কার এখন দেখা যাবে, কেননা এখনই সংস্কার ধারণ করতে হবে। সেখানে অর্থাৎ সত্যযুগে ধারণ করা যাবে না, এখনই সংস্কার ধারণ করতে হবে। সুখ আছে, শান্তি আছে, সর্বপ্রাপ্তির আধার হলো সন্তুষ্টতা। তোমাদের চেকিং হলো এক দর্পণ। এই দর্পণে নিজের বর্তমান আর ভবিষ্যৎকে দেখো।
তো বাবা আমাদের ইশারা দিয়ে বলছেন যে তোমাদের সম্পূর্ণ উত্তরাধিকার কিন্তু 21 জন্মে নিতে হবে। তো এখন তোমরা যে স্বরাজ্যকে চেক করে দেখো তোমরা কতটা স্বরাজ্য অধিকারী হতে পেরেছো, কারণ এখন যে যতটা স্বরাজ্য অধিকারী হতে পারবে ততটাই কিন্তু সে বিশ্বরাজ্য অধিকার কিন্তু প্রাপ্ত করতে সক্ষম হবে। কারণ এখনই কিন্তু আমাদের কিন্তু এখান থেকে কিন্তু আমাদের সংস্কার কিন্তু তৈরি করতে হবে। আমরা যদি ভাবি আমরা সত্যযুগে গিয়ে আমাদের সংস্কার তৈরি করব, তা কিন্তু হবে না। আমরা এখান থেকে যেমন যেমন সংস্কার আমরা ইনপুট করে নিয়ে যাব, সেই অনুযায়ী কিন্তু আমাদের সত্যতায় কিন্তু আমাদের জন্ম হবে। তো আমাদের চেক করে দেখতে আমাদের মধ্যে সুখ আছে, শান্তি আছে, জ্ঞান আছে, আনন্দ আছে, পবিত্রতা আছে, কিন্তু আমাদের চেক করে দেখতে হবে। আমরা যখন সর্বভাণ্ডারে পরিপূর্ণ হয়ে যাব তখন কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আমরা সন্তুষ্টতা অনুভব করব, কারণ সর্বপ্রাপ্তির আধারই হলো সন্তুষ্টতা। তো আমাদের চেকিং হলো আমাদের দর্পণ, বাবা বলে না দিল দর্পণ মে আপনার চেহারা দেখো, অর্থাৎ মনের আয়না নিজেকে তোমরা চেক করে দেখো। তো আমাদের কিন্তু এই দর্পণে মানে নিজের বর্তমান আর ভবিষ্যতে কিন্তু আমরা অবশ্যই কিন্তু ইচ্ছা করলে দেখতে পারি। তো বাপদাদা বলছেন তোমরা হোলি উদযাপন করছো, তো হোলির অর্থ হলো অতীতকে বিন্দু লাগানো। তো বাপদাদা চাইছেন যে যা কিছু সংস্কার এখনও রয়ে গেছে, যার কারণে সংসার পরিবর্তন হচ্ছে না, তো আজ সেই দুর্বল সংস্কারকে জ্বালাও, অর্থাৎ অন্তিম সংস্কার করে দাও। তো রঙের হোলি যদিও পালন করো, কিন্তু প্রথমে এই হোলি উদযাপন করো, তো সংস্কার পরিবর্তন করো, তাহলে সংসার বদলে যাবে। তো বাবা আমাদের বলছেন যে বাচ্চারা তোমরা তো হোলি উদযাপন করো, কিন্তু হোলির কি তোমরা প্রকৃত অর্থ জানো? তো হোলির অর্থ হলো অতীতকে বিন্দু লাগানো, অর্থাৎ পাস্ট ইজ পাস্ট। তো বাপদাদা চাইছেন বাচ্চারা এখনও তোমাদের মধ্যে যা কিছু সংস্কার এখনও রয়ে গেছে, কারণ আমরা যখন সত্যযুগে ত্রেতাযুগে ছিলাম আমাদের যে অরিজিনাল সংস্কার নিয়েই কিন্তু আমরা ছিলাম, আমাদের যে আত্মার যে অরিজিনাল সংস্কার জ্ঞান, পবিত্রতা, সুখ, শান্তি, আনন্দ, প্রেম, শক্তি, এই 7টি কিন্তু আমাদের আত্মার আসলে অরিজিনাল সংস্কার, এটা আমাদের নিজের। তো আমরা কিন্তু সত্যতেই কিন্তু আমরা এই সংস্কার নিয়েছিলাম বলে কিন্তু আমরা পবিত্রতা, সুখ, শান্তি, সমৃদ্ধিতে পরিপূর্ণ ছিলাম। কিন্তু যখন আমরা দাপট থেকে নিজেকে ভুলতে শুরু করলাম, যে আমরা যখন নিজেকে দেহভানের বশীভূত করলাম, তখনই কিন্তু আমাদের মধ্যে কিন্তু ধীরে ধীরে কিন্তু সেই সুখ কিন্তু আমাদের মধ্যে কিন্তু আর দেখা গেল না, অর্থাৎ আমাদের সেই সংস্কার কিন্তু ধীরে ধীরে যেন আমাদের মধ্যে লুপ্ত হতে থাকলো। তখন কিন্তু আমরা কিন্তু সেই রাবণের বশীভূত হয়ে গেলাম, অর্থাৎ বিকারূপী রাবণের কিন্তু আমাদের বশীভূত হয়ে গেলাম, অর্থাৎ দৈহিক ধর্মের যে আমাদের বিকাশ সেটি কিন্তু আমাদের মধ্যে জাগ্রত হতে থাকলো। তো এটা তো আসলে আমাদের নয়, এটি যে আমাদের রাবণের। তো সেটিকে আমরা কেন গ্রহণ করব? তো এখন তাই সময় এসেছে যে আমাদের সেই রাবণের বিকারূপী সংস্কারকে আমাদের দহন করে আমাদের অরিজিনাল সংস্কারকে জাগ্রত করা। তো সেই হোলি হলো তাই যে অতীতকে বিন্দু লাগা, অর্থাৎ যা কিছু হয়ে গেছে সেটিকে তোমরা জ্বালিয়ে দাও, তোমরা সংস্কার পরিবর্তন করো, তোমরা অরিজিনাল সংস্কারকে তোমরা সংস্করণ করো, অর্থাৎ তোমরা অরিজিনাল সংস্কারকে জাগ্রত করো। বাবা তাই বলছেন বাচ্চা তোমাদের এখনও তোমাদের মধ্যে যদি কোনো দুর্বল সংস্কার রয়ে যায় তোমরা সেটিকে জ্বালাও, অর্থাৎ অন্তিম সংস্কার করে দাও। তোমরা রঙের হোলি অবশ্যই উদযাপন করো, অবশ্যই পালন করো, কিন্তু প্রথমে তোমরা এই হোলি উদযাপন করো। তার ফলে দেখবে যখন তোমাদের সংস্কার পরিবর্তন হচ্ছে তখনই কিন্তু এই সংসারের পরিবর্তন হয়ে কিন্তু একটি নতুন দুনিয়া কিন্তু আসবে, যেখানে কিন্তু আমরা সকলে কিন্তু খুব সুখ, শান্তি, পবিত্রতা কিন্তু আমরা ভরপুর হয়ে থাকবো। সেখানে কিন্তু দুঃখের কোনো নামও নিশান থাকবে না, যার নাম হলো স্বর্গ। বরদান, সংকল্প আর বাণীর বিস্তারকে সারে নিয়ে এসে অন্তর্মুখী ভব। বাবা আমাদের বলছেন আমরা যত নিজের সংকল্পকে আর বাণীর বিস্তারকে আমরা সারে নিয়ে আসতে পারবো, তার ফলেই কিন্তু আমরা অন্তর্মুখী হয়ে উঠতে পারবো। অর্থাৎ যে অন্তর্মুখী আত্মা সে কিন্তু তার সমস্ত রকমের সংকল্প আর বাণীর বিস্তার কিন্তু সারে নিয়ে আসতে সক্ষম হয়। স্পষ্টীকরণ, ব্যর্থ সংকল্পের বিস্তারকে সমাহিত করে সার রূপে স্থিত হওয়া তথা মুখের আওয়াজের ব্যর্থকে সমাহিত করে সমর্থ আর সার রূপে নিয়ে আসা, এটাই হলো অন্তর্মুখতা। এই রকম অন্তর্মুখী বাচ্চারাই সাইলেন্সের শক্তি দ্বারা উদ্ভ্রান্ত হওয়া আত্মাদেরকে সঠিক ঠিকানা দেখাতে পারে। এই সাইলেন্সের শক্তি অনেক আত্মিক রং দেখায়। সাইলেন্সের শক্তির দ্বারা প্রত্যেক আত্মার মনের আওয়াজ এতটাই নিকটে শোনা যায় যে যেন মনে হয় কেউ সম্মুখে দাঁড়িয়ে বলছে। বাবা আমাদের বলছেন যে বাচ্চারা ব্যর্থ সংকল্পে বিস্তারকে সমাহিত করে সার রূপে স্থিত করা, অর্থাৎ মুখের আওয়াজের ব্যর্থকে তোমরা সমাহিত করে সমর্থ আর সার রূপে নিয়ে আসা, এটাই হলো অন্তর্মুখতা। তো অন্তর্মুখতা সম্বন্ধে বাবা আমাদের স্পষ্ট বুঝিয়ে দিলেন যে যে কোনো রকমের ব্যর্থ সংকল্পের বিস্তারকে আমরা যত আমরা সারে নিয়ে আসবো, মুখের আওয়াজের ব্যর্থকে সমাহিত করে আমরা সার রূপে নিয়ে আসবো, সমর্থ করবো, অর্থাৎ ব্যর্থ থেকে সমর্থ নিজেকে আমরা রূপান্তরিত করব, এটাই কিন্তু হলো আসলে অন্তর্মুখ
অন্তর্মুখতার পরিচয়। তো এরকম যারা অন্তর্মুখী বাচ্চা থাকে তারা কিন্তু সবসময় সাইলেন্স থাকে, আর সাইলেন্সের শক্তির দ্বারা তারা কিন্তু যে কোনো রকমের উদ্ভ্রান্ত হওয়া আত্মাদেরকে কিন্তু সঠিক ঠিকানা দেখাতে পারে। কারণ এই সাইলেন্সের শক্তি কিন্তু অনেক আত্মিক রং দেখায়, আর এই সাইলেন্সের শক্তির দ্বারাই তোমরা বাচ্চারা কিন্তু প্রত্যেক আত্মার মনের আওয়াজ খুব স্পষ্টভাবে বুঝতে পারো, খুব স্পষ্টভাবে শুনতে পারো। তো এতটা নিকটে শোনা যায় যে যেন মনে হয় কি যেন সম্মুখে দাঁড়িয়ে কিছু বলছি। স্লোগান: স্বভাব, সংস্কার, সম্বন্ধ, সম্পর্কে লাইট থাকা, অর্থাৎ ফরিস্তা হওয়া। তো বাবা আমাদের বললেন যে আমরা কীভাবে ফরিস্তা হতে পারবো। যত আমরা আমাদের স্বভাব, সংস্কার এবং সম্বন্ধ সম্পর্কে আমরা লাইট থাকবো, তার ফলে কিন্তু আমরা ফরিস্তা হতে অবশ্যই সক্ষম হব। ওম শান্তি।